আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, ইজাব ফাউন্ডেশনকে যারা এগিয়ে নিয়ে পর্যায়ে নিয়ে এসেছেন, সে পর্যায়ে যদি বলি, আমি তো সবাইকে চিনি না। আমি আমার প্রিয় বাবা মিজানুর রহমান, তিনি আজ থেকে আরো 20 বছর আগে এই ফাউন্ডেশনটা করে তিনি মানব সেবা করতে চেয়েছিলেন। নিবস্ত্র মানুষকে কিভাবে সেবা করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করার চিন্তা করেছিলেন। আমি মনে করি যে আজকে এখানে যারা এসেছেন, অত্যন্ত গুণীজন এসেছেন, আলোকিত মানুষ এসেছেন। একটি কাজ এগিয়ে নিতে গেলে এত মানুষ দরকার হয় না। খুব কম সংখ্যক মানুষ নিয়ে যদি শুরু করা হয়, সেটা আল্লাহ রহমত থাকলে সেটা এগিয়ে যেতে পারে। আমি সর্বোপরি যেতে চাচ্ছি যে কোরআন কি বলেছে। কোরআন বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভাই ভাই, মুমিন ভাই ভাই। আর আমরা দেখি কি আপন ভাই মিল নাই। আমাদের বাংলাদেশে সবচেয়ে সমস্যা হলো আপন ভাইদের ভিতরে সম্পর্ক নেই। আসলিহু বাইনা আখওয়াইকুম, আল্লাহ এখানে 4টি কথা বলেছেন যে তোমরা মুমিনেরা ভাই ভাই, যদি কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয় মিলিয়ে দাও। এরপর বলছে যে ফাত্তাকুল্লাহ, মিটিয়ে দিতে যে আবার যেন কেউ কোনো কিছু গ্রহণ করে যেন কারো পক্ষে বিপক্ষে রায়টা যেন না দেয়। আসলিহু বাইনা, এই যে আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে বলছে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমাদের প্রতি রহমত আসবে। আর ইজাব ফাউন্ডেশন যেটা করতে চাচ্ছে সে লক্ষ্যে হাদিস বলছে যে মান কানা ফি হাজাতিন আখিহি কানাল্লাহু ফি হাজাতি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দিবেন। তো এর চেয়ে আর বড় কিছু নেই যে আমার ভাইয়ের কি দরকার, আমার ভাইয়ের খাদ্য দরকার, আমার ভাইয়ের চাকরি দরকার, আমার ভাইয়ের চিকিৎসা দরকার, মেয়ে বড় হয়েছে বিবাহ দেওয়া দরকার, ছেলে বড় হয়েছে টাকা নাই বিবাহ করতে পারছে না। মেয়েরা বিভিন্ন ফেসবুকে দেখতে পাই যে আমাকে কে বিবাহ করবে, আমার তো টাকা নাই, আমি তো যৌতুক দিতে পারছি না। তো এই আমাদের বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এখানে সমস্যার শেষ নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জনসংখ্যা জনসম্পদে পরিণত যদি করতে পারি, তাহলে আমাদের দেশে দেখেন হাফিজে কোরআনেরা দেখেন গোটা পৃথিবীতে সুনাম অর্জন করেছে আমাদের সন্তানেরা। আমি অনেক কথা কোনটা দিয়ে কোনটা বলবো। আমি দেখেছি ইরান গিয়েছি আমি গত বছর, এই সময় ইরানে ছিলাম। সেখানে দেখেছি তারা ঐক্যবদ্ধ। ইতে ঐক্যবদ্ধ, তারা ভাই ভাই, শিয়া সুন্নি কোনো ঝগড়া তারা করে না। তাদের দেশে কেউ যদি আক্রমণ করবে তা প্রতিহত করবে সবাই মিলে। ওরা বলে লা ইউবালি আমেরিকা ওয়ালা ব্রিটানিয়া ওয়ালা আইয়াদুল্লাহ, ওরা বলে যে আল ইসলাম ইয়াদু ওয়ালা ইউলা, ইসলাম সে সমুন্নত, ওকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না। আমরা এখানে আমরা পিছিয়ে আছি। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় নাই চিন্তা নাই, ওয়া আনতুম আ'লাউন, তোমরা বিজয় লাভ করবে, শর্ত ইন কুনতুম মুমিনিন, যত তোমরা মুমিন হয়ে থাকো। আজকের ইজাব ফাউন্ডেশন কেন প্রতিষ্ঠিত হলো, কেন এই লক্ষ্যে কাজ করার জন্য আমার ভাইরা চেষ্টা করছে। ডক্টর মাসুদুর রহমান কেন এখানে এসে এটাকে হাল ধরার চিন্তা করতেছে। দীর্ঘ 20 বছর ধরে মাওলানা মিজানুর রহমান কেন এখানে শ্রম দিলেন, এর সাথে যারা আছেন তারা কেন দিলেন। যদি উদ্দেশ্য যদি সুন্দর হয়, যদি খলুসিয়াত হয়, ইখলাসের সাথে যদি কাজ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্যস্থলে অবশ্যই পৌঁছাবেন। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বলছে যে তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই। এই মিজানুর রহমান উনি একদিন চলে যাবেন, আমি নজরুল ইসলাম চলে যাব, কিন্তু আল্লাহ তাআলা আমারে দিয়ে যা করাবেন ওটা না করানো পর্যন্ত কিন্তু আমার শেষ নেই। মিজানুর রহমান বলছেন যে আমি আমার নাম থাকবে না, আমার অর্থ থাকবে না, আমি যখন মারা যাব কিছুই থাকবে না, নাম নিশানা থাকবে না। আর আল্লাহ বলছেন যে তোমার সব কার্য, তোমার কর্ম পৃথিবীতে বেঁচে থাকবে। এজন্য আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভাবছো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি? না, তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই। তোমার কাজ শেষ হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর আমার কাছে আসবে। এই আমাদের এখান থেকে দেখেন কেউ হবে দেশের মন্ত্রী হবে, কেউ দেশের কর্ণধার হবে,
কেউ এমপি হবে, আমরা জানি না কে কোনটা হবে। আমার এই ছাত্র মাসুম বিল্লাহ, সে যে একজন ভালো সাহিত্যিক, ভালো লেখক, ভালো গবেষক, আলহামদুলিল্লাহ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। কে করেছে? আল্লাহ করেছে। আল্লাহ বলেন নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা, তোমাদের মাঝে মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। ওমা নাহনু বিমাসবুকিন, আগে নিব না। এরপর বলছে আলা আন নাবুদ্দালা আমসালাকুম, তুমি চলে যাবে, তোমার জায়গায় আরেকজন নিয়ে আসবে। এরপরে যে দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনুনশিয়াকুম ফি মা লা তাআলামুন, আরো কত কিছু যে সৃষ্টি করব এই পৃথিবীতে, এই বাংলাদেশে, এই অঞ্চলে, এই হিজাব দিয়ে, তা তোমরা কেউ জানো না। অনুনশিয়াকুম ফি মা লা তাআলামুন, এই হিজাব ফাউন্ডেশন এই বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামত সম্পর্কে বলছে ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, বান্দা তোমার কাছে যে নিয়ামতটা আসতেছে এটা আমি আল্লাহ দিয়েছি। আমরা বলতে পারি আমি করেছি, আমি এটা, আমি সেটা, আমরা বলি, কিন্তু আমার নিয়ামতটি কে দিলেন? আমার আল্লাহ দিলেন। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সবশেষে, দিন শেষে আমরা সমর্পিত আমরা আল্লাহর দরবারে। তা আল্লাহর দরবারে যেতে যা লাগবে, আর এরপরে আমাদের আবার ওখানে আমি যখন চলে যাব, আমার আমলনামা সব বন্ধ হয়ে যাবে। জামাত আল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা সাদকাতুন জারিয়া, এই সাদকায়ে জারিয়াকে ঠিক রাখার জন্য এই ইজাব ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। আজকে দেখেন পশ্চিমা আধিপত্যবাদী, মানে পশ্চিমা শক্তি, আমেরিকা, ইসরায়েল, ওরা চেয়েছে পৃথিবীর থেকে মুসলমানদেরকে এরা দিতে পারে না, শত্রু, এদেরকে শেষ করে দিবে। ইরানকে যদি জব্দ করা যায়, ইরানকে যদি একটু শাসন করা যায়, তাহলে গোটা পৃথিবীতে মুসলমানের উপর কর্তৃত্ব করার আর কেউ থাকবে না। ওই ইরানই আওয়াজ দিচ্ছে, ও আওয়াজ দিচ্ছে যে মুসলমান কখনো, মুসলমান হলে এমন জাতি, ওরা সিংহের জাতি, ওরা ওরা কারো কাছে মাথা নত করে না, আল্লাহর কাছে মাথা নত করে। এবং খামেনি, এই আংটি, আমার একটা আংটি আছে, খামেনি সাহেব আংটিটা আমাকে দিয়েছেন। এই খামেনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন প্রস্তাবতুল্লাহ, আল্লাহওয়ালা, আল্লাহর একজন খাস বান্দা। তিনি সেই আব্দুল মুত্তালিবের মতো যে কাবা ঘর ভাঙতে এসেছো, কিন্তু আমার ঘর না, ওই যে আপনার বাসা ভাঙতে গেছিল, তখন বলছিল যে তোমার এই মহিষ বা উট এগুলো নেওয়ার জন্য আসো, তোমার তো ঘর ভেঙে দেবো। ওটার চিন্তা আমার না, ওটা যেনা যিনি তৈরি করেছেন তিনি দেখবেন। ইরান চিন্তা করতেছে মুসলমান বাঘের জাতি এবং মুসলমানের কোনো পরাজয় নেই, মুসলমান সব জায়গায় কি হবে? বিজয় লাভ করবে। অর্থাৎ মুসলমান বিজয় লাভ করতে গেলে মুসলমানের অনেক গুণ লাগবে, সে কাউকে ভয় পাবে না আল্লাহ ছাড়া। আমরা যখন সিজদা করি তখন গোটা পৃথিবী তুচ্ছ, আমি আল্লাহকে সিজদা করতেছি। আমরা যখন, হযরত ওমর বলেছে তুমি যখন পৃথিবীতে দুনিয়ার কাজ করবে, তোমার এমন ভাবে কাজ করতে তুমি চিরদিন বেঁচে থাকবে, আর যখন তুমি আল্লাহর কাজ করবে তখন আগামীকাল তুমি মারা যাবে। আমি সিজদা করতেছি, আর সিজদা করার আমার সুযোগ নাই, এভাবে মনে করতে হবে। যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে আজকে রিজার্ভ ফাউন্ডেশন, আরো বহু ফাউন্ডেশন হবে। আমার কাছে মনে হয়েছে আমার বাবা মিজানুর রহমান, তার ভিতরে দেখছি ইখলাস আছে, তিনি কিছু খেদমত করতে চান। কি দিয়ে খেদমত করবেন? ওনার কাছে কি সে অর্থ আছে? এই সম্পদ ওনার কাছে আছে? ওনার কাছে কোটি কোটি টাকা আছে? কি দিয়ে করবেন? উনি যে চিন্তাটা করেছেন যে ওনাকে যদি আমরা সহযোগিতা করি, এই যে উনি বলছেন যে আমরা লক্ষ লক্ষ লোকদেরকে আমরা সদস্য করব। বাংলাদেশে জাকাত কালেকশনের একটা বিষয় আছে, জাকাত কিন্তু ঠিকঠাক মতো, বহু মানুষের জাকাত হয় কিন্তু কোথায় দিবে সেই জায়গাটা সে খুঁজে পায় না। এই জাকাতের টাকাগুলি, জাকাতের একটি অংশ, আপনি সবটা দিন না। আপনার মনে করেন 1 লক্ষ টাকা জাকাত হয়, ইজাব ফাউন্ডেশন সেখানে আপনি যদি সোচ্চার হন সেখানে 20,000 টাকা পেতে পারে, 25,000 টাকা পেতে পারে। এভাবে জাকাতের ফান্ড থেকে দেয়া আর্থিক কিছু অনুদান যদি না দেওয়া হয় করতে পারবে না। আমি কোথায় দান করবো আমি জায়গা খুঁজে পাই না, কিন্তু আল্লাহ তাআলা একটি আমাদের জায়গা করে দিয়েছে, সেখানে আমাদের কথা বলতে হবে। এই ইজাব ফাউন্ডেশনকে যদি, এটাকে যদি আপনি চালাতে চান, যে লক্ষ্যে যদি পৌঁছতে চান, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তাবলিগের মতো, তাবলিগ জামাতের মতো গাস্ট করতে হবে। দেখেন পীর সাহেবেরা মাহফিল করেন কোথায়? কেউ কিছু মনে করবেন না, ওনাদের যেখানে ভক্ত আছে। আমি পীর সাহেবের জামাই, আমি ভক্ত যেখানে সেখানে, ভক্ত যেখানে সেখানে তো সবাই যেতে পারে। যেখানে ভক্ত নাই সেখানে যে ভক্ত বানান নাকি? না ভুল বললাম? যে জেলায় ভক্ত আছে খালি সেই জেলায় ঢুকি, যে জেলায় ভক্ত নাই সেখানে আর ফিরে যাই না। তো আমাদের তাবলিগ জামাত কি করে? ওরা মসজিদে আসে, নিজেরটা খায়। আমি তাবলিগ জামাত, আমি সবারই কিন্তু ইসলামের কিছু কিছু ইয়ে আছে, ওদের কিছু খেদমত আছে।
ওগুলো যেখানে যারা গাস্ট করে, যে নামাজ পড়ে না তার কাছে যায়, দোকানদার কাছে যায়, এই তোমার এই দোকান এই পণ্য একদিন শেষ হয়ে যাবে, তুমি আসো মসজিদে, আসো নামাজ পড়ি, এই দাড়ি রাখি, এই এটা এটা করি এটা করি, মানে তাকে বুঝিয়ে সে মসজিদ বুকি করতেছে। আজকে যদি ইজাব ফাউন্ডেশন এটা কিন্তু দাঁড় করাতে চাই, তাহলে তাবলিগ জামাতের মতো আমাদের একটি দল বের হতে হবে, দল করতে হবে। ওই যে বলছে আল্লাহ তাআলা আলতাকুম মিনকুম উম্মাহ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটি দল তৈরি করতে তৈরি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে একটি দল তোমাদের মধ্যে থাকবে যে সত্যের পথে দাওয়াত দেবে। আজকে ইবনে মাজাহ পড়াচ্ছিলাম, সেখানে আছে যে মানে কিয়ামত লা তাযুরু তাইফা হাত্তা ইয়াতি আমরুল্লাহ, বলছে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না একটি দল আল্লাহর পথে থাকবে, যতক্ষণ আল্লাহর পথে থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। মানে কিয়ামতের 10টি আলামত একটু আসতে দিবে না। ইরানের মতো যদি রাষ্ট্র সে যদি বলে যে লা উবালি আমেরিকা ওয়ালা ব্রিটানিয়া ওয়ালা ইসরাইলিয়া ওয়ালা আইয়ে মুখালাফাতুল ইসলাম, আমি পড়া করি না, আমি একমাত্র আল্লাহকে আমি মানি। আমাদের সমস্যা ওই জায়গাটায়, মানতে হবে একজনকে, ওই সাল্লিমু তাসলিমা, একজনকে মেনে যে আগাচ্ছে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি মাওলানা মিজানুর রহমানের নির্দেশনা দেখেছি যে আমার বলছে প্রভাব আমার কোনো চাহিদা নাই, আমি অনেক লস দিয়েছি, এখন লস দেওয়ার জন্য দিচ্ছি, ডে বাই ডে দিচ্ছি। এটা কেউ কোন অবস্থায় যাবে আমি জানি না, তবে আমি চলে যাব, এই সংস্থা যেন বেঁচে থাকেন, এটা যেন বেঁচে থাকে এবং এটা যেন সদকা জারি হিসেবে কাজ হয়। আমি কবরে বসে যেন তার সব পাই, আমার বাবা যেন পায়, আমার আত্মীয় স্বজন পায়, এটার সাথে যারা আছে তারা যেন পায়। আলহামদুলিল্লাহ, এটা ভালো। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে ঠিক করো, নামাজে দাঁড়াও, নিয়তকে ঠিক করো, নিয়তকে যদি ঠিক হয়ে যায় তাহলে আমার সব কিছু ঠিক হয়। এই জন্য নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আজকে নিয়তকে যদি সুন্দর করে আমরা আগাতে পারি, আর এই ফাউন্ডেশন যদি আমরা নিজের ফাউন্ডেশন মনে করি, আজকাল এই কজন মানুষই ওই যে একটি মানুষ আনতে পারে জাতির জাগরণ, আনতে পারবে। এই জন্য লাগবে নিয়ত। এই জন্য পীর সাহেবের দরবারে গেলে, বাবা তুমি চক্ষু বন্ধ করো, আগে তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তওবার ভিতরে অনেক অনেক বরকত, আল্লাহর নবী বলেছেন তওবা করতে। এই জন্য বেশি বেশি যদি আমরা হচ্ছে অন্যায় হয়তো বেশি হয়ে গেছে বাংলাদেশে। আজকে দেখেন একটু আগে বলেছেন আমার প্রিয় ছাত্র মাসুম মিলা বলেছেন, ওই যে একটি মেয়ের কথা বলেছেন। আরেকটি ঘটনা ঘটছে উজিরপুরে, এটা তার নজরে আসে না, এটা হচ্ছে বলতো উজিরপুরে একটি ঘটনা ঘটেছে, একটি মানে একটি ছাত্রীকে এইভাবে যেটা হয়েছে। এই ধরনের, তিনি টুপিওয়ালা, তিনি দাড়িওয়ালা না, বাট টুপিওয়ালা, দাড়ি নেই, মাস্টার। তাহলে ষড়যন্ত্র, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর আবার আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা, সাহায্য করবেন আল্লাহ। আমাদের এই যে ফাউন্ডেশনকে যদি সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য করেন, আমরা যদি আমাদের ইখলাসের সাথে কাজ করতে পারি, ইনশাআল্লাহ এটি একটি জায়গায় পৌঁছবে। সেই জায়গায় পৌঁছানোর নিয়ত ওনাদের মধ্যে আছে। এই ডক্টর আমাদের মাসুদুর রহমান, আমি তার মধ্যেও দেখেছি, আর ওইখানে যারা কাজ করছেন ওনাদের মধ্যেও দেখেছি, আর আমার বাবা তার মধ্যেও আমি দেখেছি। বলে যে কোনো চাহিদা নাই, কিচ্ছু চাই না, চাই এই ফাউন্ডেশন দাঁড়িয়ে যাক, মানুষের খেদমতে আমরা দাঁড়িয়ে যাই। এই দেশে এখন ওই দেখি যে খালি মসজিদ করতেছি, তাতে কাজ হবে না, মসজিদ করে লাভ নেই, মসজিদ বাংলাদেশে বহুত হয়েছে, আরো অনেক কিছু করছি, এতে লাভ নেই। এখন লাভ হবে মানুষ কোন জায়গায় মানুষের সাহায্যটা দরকার, কোথায় দরকার, সেই জায়গায় আমাদের নক করতে হবে। তো সেই নক করার জন্যই আজকে ইজাব ফাউন্ডেশনের আবির্ভাব। আল্লাহ তাআলা এই ফাউন্ডেশনকে কবুল করুন। আমরা আসবো, শুধু পরামর্শ দিয়ে চলে যাব না, আমরা এটার সুখ দুঃখে আমরা খেয়াল রাখবো এবং এটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আসন্না ফাউন্ডেশন বেশি দিন আগে হয় নাই, আমাদের সাথে সেদিনও প্রোগ্রাম করছি, কি বলে যে কোন টিভিতে জানো, তখন সে অত পরিচিত মানুষ না, তখন আমি তার চেয়ে পরিচিত, এখন সে হয়ে গেছে মহাপরিচিত, আমি তার সামনে কিচ্ছু না। সেদিন আহমদুল্লাহ বলছিল যে হুজুর আপনাকে একটু আগাই দিই, তখন গাড়ি আছে, আমার তো গাড়ি নেই, তো বলছে হুজুর আমার গাড়িতে, আমার না আপনার গাড়িতে আমি যাবো না। এটা এই জন্য বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন, কোন আমলটা কবুল করেছেন আমরা জানি না। আজকের ইজাব ফাউন্ডেশন যারা চালাবেন, তাদের কোন আমল আল্লাহ যদি কবুল করে ফেলেন, সেই
কবুলিয়াতের দরজায় যদি পৌঁছতে পারি তাহলে এটার কোনো অভাব হবে না। এরা যা চাইবে তা পাবে। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং বাংলাদেশে আমরা যেন একটু অনন্য, মানে একটু কি বলে যে একটু এমন যেটা কেউ করতে পারেনি, ওই শূন্য জায়গায় তার চেয়ে আমরা বেশি করতে চাই, বেশি করতে চাচ্ছি, সেটা যেন আমরা করে দেখাতে পারি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমাদের সেটা যেন আমরা করতে পারি। আল্লাহ থেকে তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম।